আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে সবচেয়ে বড় একটি ভাইরাস আছে। এই ভাইরাসটা এতটাই মিষ্টি, মিষ্টি খেলে যতটুকু মিষ্টি লাগে তার চেয়ে হাজার গুণ বেশি মিষ্টি যারা এই ভাইরাসটি করে অথবা পালন করে। আর ওই ভাইরাসটির নাম হলো গীবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি, কাকে বলে? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। গীবত হলো তার ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের সম্পর্কে দুষ বলা, গীবত করা, পরনিন্দা করা, যা তার ভাই অপছন্দ করে। গীবত এমন একটি ভয়ঙ্কর জিনিস, এত বড় ভয়ঙ্কর ভাইরাস, যেই ভাইরাসের কারণে বন্ধুত্বের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সবগুলো নষ্ট করে দেয় একে একে। দাম্পত্য জীবন, এজন্য প্রত্যেক পরিবারের বাহিরে, বন্ধুত্ব লাইফে, আত্মীয়তার সম্পর্কে কিছু মানুষ থাকবে যারা সমালোচনা করবে, পরনিন্দা করবে, গীবত করবে, আর এই কারণে সবগুলো নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের করণীয় কি? আমাদের কি করতে হবে? আমরা যদি এই পরনিন্দা, আমাদের সমাজ ব্যবস্থাপনা, আমাদের বন্ধুত্ব সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যেন ঠিক থাকে, অটুট থাকে, সর্বপ্রথম আমাদের ধারণা করা পরিহার করতে হবে। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। প্রথম নম্বর হলো অন্যের প্রতি আমার ধারণা করা যাবে না। কি করলো না করলো, চোখে দেখলাম না, কা শুনলাম না, অযথা ধারণা করে ফেললাম। যেন কোনো মুসলমান ভাইকে, সে যদি দোষীও হয়, মুসলমান ভাই হোক অথবা বোন হোক, সে যদি দোষীও হয়, তারপরেও আমি নিজ কানে যতক্ষণ না শুনেছি, নিজ চোখে যতক্ষণ না দেখেছি, পর্যাপ্ত সাক্ষী যতক্ষণ না পেয়েছি, ততক্ষণ কাউকেই ধারণা বিলকুল করবে না। এটা আল্লাহ তাআলার আদেশ। দ্বিতীয় নম্বর করা যাবে না, ওয়ালা তাজাসসাসু, কারো পিছনে লেগে থাকা যাবে না। সব জায়গায় দেখবেন কিছু মানুষ আছে পিছনে লেগে থাকে, কে কি করলো সেগুলো খুঁটে খুঁজে বের করে, সে কি অন্যায় করলো, সে কি করলো না করলো, খুঁজে এবং মানুষের কাছে বলে বেড়ায়। আল্লাহ তাআলা এটাও বলেছেন, ওয়ালা তাজাসসাসু, যে তোমরা মানুষের পিছনে লেগে থেকো না, কে কি করলো। তাহলে এটাও করা যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত, সমালোচনা, পরনিন্দা করা যাবে না। এখন এই বন্ধুত্ব সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, রাষ্ট্রীয় সম্পর্ক, আত্মীয়তার বন্ধন, এই সবগুলোকে ঠিক রাখার জন্য প্রথম নম্বর শর্ত হলো ধারণা করা যাবে না, না দেখে, না বুঝে, চোখে না দেখে, পর্যাপ্ত সাক্ষীহীন। দ্বিতীয় নম্বর হলো যারা সমালোচনা করে, গীবত করে, এমন কিছু লোক তো থাকবে, আবার তাদেরকে ফেলেও দেওয়া যাবে না, কারণ সেও আপনার কোনো না কোনো ভাই অথবা আত্মীয়, কিন্তু তার কথাকে বিশ্বাস, আমল নেওয়া যাবে না, আমল নিয়ে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, বিশ্বাস করা যাবে না, যেহেতু আপনার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই। এজন্য এই সম্পর্ক ঠিক রাখার জন্য সমালোচকদের কথা, যারা দেখেন নাই তাদের কথা কানে দেওয়া যাবে না। কানে শুনেছেন আর কান দিয়ে বের করে ফেলতে হবে আপনাকে, তাহলে সম্পর্ক ঠিক থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, সকলকেই বোঝার তৌফিক দান করুন। আমিন।